বুলবুলের নেতৃত্বে চেষ্টা করব যে খেলাধুলাটাকে আবার ব্যাক করানো। খেলাধুলা হয় বাট অনেক আনুষ্ঠানিকতা ছিল। তো চেষ্টা করব কীভাবে পরিকল্পনা করে বোর্ডে যেহেতু পজিশন এখন ডিরেক্টর হয়েছেন, সবাই মিলে নতুন বাংলাদেশের আমার কাছে মনে হয় তৈরি করা উচিত। এবং অনেক জায়গাতে আমরা পিছায় আছি, মাঠ ঠিকমতো নাই, কোথাও লিগ হয় না, স্কুল ক্রিকেটকে আরও কত ভালোভাবে প্রমোট করা যায়, কত ভালো করা যায়। তো প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয় অনেক কাজ করার জায়গা আছে। সবাই মিলে একটা দল হিসেবে কাজ করতে চাই, বাংলাদেশকে আরও ভালো জায়গা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের সবাই। খালেদ মাসুদ পাইলট বোর্ড ডিরেক্টর হিসেবে কতটুকু নিজের চালাকের আসনে থাকবে, আরও স্পেসিফিকলি বললে আপনি স্পেসিফিকলি কোন জায়গাটা দিয়ে কাজ করতে আগ্রহী? গত টার্মে যখন আমি ইলেকশন করেছিলাম, একটা ম্যাচ হেরে গেলে পরের ম্যাচে কিন্তু আপনি খুব নার্ভাস থাকবেন, স্বাভাবিক। তো গত টার্মে যখন ইলেকশন করেছিলাম তখন কিন্তু আমি হারছিলাম। তো আজকে যখন ইলেকশন হয়, গতকালকে রাত থেকে কিন্তু ঘুমায় নাই, এখনও জেগে আছি, টেনশনে ছিলাম। বাট নির্বাচিত হওয়ার পর এখন একটু ফ্রেশ লাগছে, বাট অনেক টায়ার্ড। বাট আমি বলবো যে অবশ্য অনেক কাজ করা আছে, অনেক কাজ করতে হবে আমাদের। আমি ফিল করি যে আমাদের প্রচুর কষ্ট করতে হবে, সবাইকে মিলে কাজ করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের সুন্দর একটা অপরচুনিটি আছে ব্র্যান্ডিংয়ের, পারফরমেন্সের। আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে মানুষ কিন্তু ক্রিকেটে অনেক ভালো ছিলেন। তো এই জায়গাটা আমরা অনেক কিন্তু পিছিয়ে গেছি। আমার কাছে মনে হয় যে রুট লেভেলে তেমন খেলা হয় না। 64টা জেলায় আপনি যদি দেখেন, খোঁজ নিয়ে খেলা হয় না। যেমন আমাদের ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, আমি বেসিক্যালি যে জায়গা থেকে আসছি, ম্যাক্সিমাম যারা আমাদের ভোটার ছিলেন, যারা ওখান থেকে আসছেন, এখানে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ছিলেন, বিসি মহোদয়রা ছিলেন, স্পোর্টস ডিরেক্টররা ছিলেন, সাথে বিভিন্ন স্টেক হোল্ডার, যেমন আমি বলবো যে বিকেএসপি ডিজি, আনসারের ডিজি, সাথে পুলিশের। তো এই যে কত ভালো ভালো মানুষ, কত ভালো ভালো প্রতিষ্ঠান, আমরা কত টুর্নামেন্ট করার অপরচুনিটি আছে, তাদেরকে খেলাধুলাকে জনপ্রিয় করা। আগে আমার মনে আছে যে একটা সময় আমরা ক্রিকেট যখন খেলতাম, ইন্টার ইউনিভার্সিটি খেলছে এবং অত জমজমাট খেলা ছিল। এমনকি কোটাও ছিল প্লেয়ারদের জন্য, যে প্রত্যেকটা ইউনিভার্সিটি 2টা বা 4টা করে প্লেয়ার কোটাতে তো এক্সট্রা কারিকুলাম এসে নিত। আই হোপ যেটা আমরা চেষ্টা করবো কীভাবে আরও সুন্দর নতুনভাবে পরিচালনা করা যায়। আমার লাস্ট কোয়েশ্চেন, পাইলটের সঙ্গে আছেন হচ্ছে কি আমিরুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ। এই 25 জনের মধ্যে দেখা যায় ইয়াং এবং হচ্ছে গিয়ে একটা প্রবীণ সংগঠকদের একটা সংমিশ্রণ আছে। এখানে একটা অনেক সময় হচ্ছে গিয়ে কনসেপ্টের দ্বন্দ্ব আমরা তৈরি হয়, আমরা দেখি। আসলে আপনি তো যখন বোর্ডে ছিলেন না, তখন অনেক ধরনের সাজেশন মিডিয়ার মাধ্যমে দিতেন। আপনি কি এখন আসলে বোর্ড ডিরেক্টর হওয়ার পরে এই প্রেশারটা ফিল করেন কিনা? এই 24 আপনি ছাড়া বাকি 24 জন ডিরেক্টরের সঙ্গে আপনি কিভাবে কোপ আপ করবেন, এবং একই সঙ্গে আপনার যেই ইনপুটের জায়গাগুলো আছে সেই ইনপুটের জায়গাগুলো আপনার সহকর্মীরা কীভাবে দেখেন? আমার মনে হয় যে আজকে বুলবুল সভাপতি নির্বাচিত হচ্ছে না, আমার মনে হয় যে তার আন্ডারে আমার কাছে মনে হয় কাজ করতে খুব মজা পাবো। এবং যেহেতু আমার ক্যাপ্টেন ছিলেন, অনেক সুন্দর নলেজ আছে, এক্সপিরিয়েন্স, আমি বলবো যে এসিসি আইসিসি কাজ করার, তার নেতৃত্বে আমি মনে করি যে অনেক ফ্রিডম থাকবে কাজ করার। ফারুক ভাই আছেন, অনেক এক্সপিরিয়েন্স। তো আমাদের সিনিয়র ভাইদেরকে পেয়ে গেছি। তো আমি শিওর যে সবাই মিলে বিভিন্ন সাইড থেকে কিন্তু বিভিন্ন মানুষ আসছেন, এখানে পরিচালক হয়েছেন, সবাইকে নিয়ে কাজ করতে হবে। সবাই যে সব কিছু আমরা জানি তা না, তো সবার সুন্দর সুন্দর আইডিয়াগুলোকে নিয়েই আমাদের কিন্তু ডিজাইন করতে হবে যে না, ভবিষ্যতে আমরা কীভাবে কী কাজ, কোন জায়গাগুলো কাজ করতে পারি। ইটস টু আর্লি টু সে। আমার কাছে মনে হয় আজকে কেবল সবাই নির্বাচিত হয়েছেন, আমার মনে একটু সময় লাগবে গোছাতে, কী করলে কীভাবে আমরা যেন সুন্দর একটা অবকাঠামো তৈরি করতে পারি, এবং কে কোথায় কাজ করবেন, কীভাবে করবেন। বোর্ড ডিরেক্টর খালেদ মাসুদ পাইলটের জন্য অনেক অনেক শুভকামনা।